জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2026 সালে সূর্য গ্রহণ এবং অমাবস্যা দুটিই পড়েছে একসাথে। বিশেষ তিথি, আপনারা ভুলেও খাবেন না। বিশেষ করে এই 5টি খাবার অবশ্যই এড়িয়ে চলবেন। যদি এগুলি গ্রহণ করেন চরম বিপর্যয় নেমে আসবে আপনাদের জীবনে। আর্থিক সংকট, ঋণের বোঝা, রোগ ব্যাধি লেগেই থাকবে, কখনোই পিছু ছাড়বে না। রাজার হাল থেকে আপনি পথে এসে বসবেন। অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত আজকের ভিডিওটি শ্রবণ করুন। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 2026 সালে পৃথিবীতে একটি নয় এবং 2টি সূর্যগ্রহণ ঘটতে চলেছে। প্রথমটি ঘটেছে 17 ফেব্রুয়ারি, যা ঘটেছিল বলয় গ্রাস সূর্যগ্রহণ। এই সময় সূর্যের চারিদিকে একটি আগুনের আংটি দেখা গিয়েছিল। এই গ্রহণটি মূলত দেখা গিয়েছিল অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে। এরপরে এই সেই বহু প্রতীক্ষার দিন, যেটি 2026 সালে 12 আগস্ট এই দিনে ঘটবে। একটি বিশাল পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিবে এবং দিনের বেলাতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এটি দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, রাশিয়া, ইউরোপ বেশ কিছু অংশে, স্পেনে। তো এই গ্রহণ দেখার জন্য এখন থেকেই মানুষের উন্মাদনার শেষ নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারতে কি দেখা যাবে? বাংলাদেশে কি এই গ্রহণ দেখা যাবে? এই গ্রহণের নিয়ম কি মানতে হবে? এই গ্রহণের সময় কি কি করা উচিত আর কি কি করা ভুলেও উচিত নয়? গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কবার্তা, ভুলেও খাবেন না এই খাবারগুলি। গ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে? অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে, অর্থাৎ কখন পর্যন্ত থাকবে, সময়টা আপনারা জানতে পারবেন। 12 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কল্পনা করুন তো, আপনি ভর দুপুরে রাস্তায় হাঁটছেন, ঘড়িতে বাজে দুপুর 2টা, চারপাশ রোদে ঝলমল করছে, কিন্তু হঠাৎ করে চারপাশটা গোধূলির মতো অন্ধকার হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলেন চিরচেনা সূর্যটা একেবারেই গায়েব হয়ে গিয়েছে। কোনো কোনো জায়গায় কালো একটি রহস্যময় বৃত্ত পরীক্ষা তৈরি হয়েছে। ভয় পেয়ে কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে সমস্ত পাখিগণ। হঠাৎ করে চারিপাশের তাপমাত্রা কমে গেলেও কেমন লাগবে আপনার? ভয় পাবেন না। এটি হচ্ছে ভৌতিক সিনেমার দৃশ্য বা পৃথিবীর ধ্বংসের সংকেত নয়, একদমই। এটি হলো মহাবিশ্বের অন্যতম সেরা ম্যাজিক, সূর্যগ্রহণ। তবে এই বছর সূর্যগ্রহণ ঘটেছে রাত্রিবেলা। কিন্তু কেন ঘটে এই রোমাঞ্চকর ঘটনা? আমরা সবাই জানি আমাদের পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিপাশে ঘুরছে আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারিপাশে। এই অনন্ত মহাকাশে ছুটে চলায় মাঝে মাঝে এমন এক বিরল মুহূর্ত আসে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী ঘুরতে ঘুরতে একবার একই সরল রেখায় চলে আসে। আর ঠিক তখনই ঘটে আসল ঘটনা। মাঝখানে থাকা চাঁদের বিশাল ছায়া এসে পড়ে পৃথিবীর উপর আর মুহূর্তের জন্য ঢেকে দেয় সূর্যের প্রখর আলো। অবাক করার বিষয় হলো, সূর্যের আকার চাঁদের চেয়ে প্রায় 400 গুণ বড়, কিন্তু সূর্য পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে 400 গুণ বেশি দূরেই অবস্থিত। আর মহাকাশের এই অদ্ভুত গাণিতিক সংযোগের কারণে পৃথিবী থেকে দেখলে মনে হয় ছোট দেখায় চাঁদ, যেন বিশাল সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়েছে। সব সময় সূর্যগ্রহণ কিন্তু একরকম হয় না। বিজ্ঞানীদের মতে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে। আর দ্বিতীয়টি হলো আংশিক বা খণ্ডগ্রাস, যখন সূর্যই কেবল একটি অংশে ঢেকে থাকে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো বলয় গ্রাস সূর্যগ্রহণ। এই সময় চাঁদ পৃথিবী থেকে একটু দূরেই থাকে,
তাই সেই সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে বাইরের অংশটি একটি জ্বলন্ত আংটির মতো দেখায়। একে আবার বলে রিং অফ ফায়ার বা আগুনের আংটি। এই দৃশ্যটা এতটাই সৌন্দর্যের যে কেউ মনোমুগ্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা শ্রবণ করবেন 2026 সালে 12ই আগস্ট সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেটি বিভিন্ন দেশে দেখা যাবে। কিন্তু ভারতে কি দেখা যাবে, তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে? আর বিশেষ করে শ্রবণ করবেন এই সূর্যগ্রহণ চলমান। বাড়ি থেকে এই 5টি জিনিস আপনারা কখনোই কাউকে দান করবেন না, যেই জিনিসগুলি দান করলে পুণ্যের পরিবর্তে আপনার জীবনে নেমে আসতে পারে অমঙ্গল এবং চিরতরে লক্ষ্যে আপনার গৃহ থেকে বিদায় নেবে। অমাবস্যার দিন অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনেই চলবেন। দুটি সংযোগ রয়েছে আজকের মতো এই বিশেষ দিনে, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর আপনারা যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। বিশেষ অনুরোধ রইল, একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। তবে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনি কোন রাজ্য বা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না। সময়টা জানানো হবে বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণ এবং অমাবস্যার। আপনারা তা অবশ্যই জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করলে। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মে সূর্যগ্রহণের রহস্য কি রয়েছে? সনাতন ধর্ম এবং পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক এক অসুর যখন ছলনা করে অমৃত পান করেছিল, তখন সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলে ভগবান বিষ্ণুকে সতর্ক করে দেয়। ভগবান শ্রীহরি তখনই সুদর্শন চক্র দিয়ে রাহুর শিরচ্ছেদ করেন। সেই আক্রোশে রাহু মাঝে মাঝে সূর্যকে গ্রাস করতে ছুটে আসে, যাকে আমরা সূর্যগ্রহণ বলি। গ্রহণ হলো সেই সময় যখন আমাদের চারপাশে নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বিরাজ করে, যা মায়া আমাদের জ্ঞানরূপী সূর্যকে ঢেকে ফেলতে চায়। এই জন্যই সনাতন ধর্মে গ্রহণের সময় বাইরের কোনো কাজ না করে কেবল জপ, ধ্যান এবং ঈশ্বরের আরাধনার বিধান দেওয়া হয়েছে, যাতে ভেতরের আলো নিভে না যায়। আর ঠিক এখানেই জড়িয়ে আছে শ্রীমদ্ ভগবত গীতার চরম তাৎপর্য। রাহু যেমন কিছুক্ষণের জন্য সূর্যের আলোকে ঢেকে দেয়, ঠিক তেমনি আমাদের জীবনে মোহ, লোভ, হতাশা আর অহংকার, হিংসা আমাদের আত্মাকে ঢেকে দেয়। কুরুক্ষেত্রের ময়দানে মহাবীর অর্জুনের জীবনেও নেমে এসেছিল এমনই এক বিশাল গ্রহণ, ভয় আর মোহ গ্রহণ। যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গীতার পরম জ্ঞানের আলো দিয়ে সেই অন্ধকার দূর করেছিলেন তিনি। গীতা শুধু কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের শ্রেষ্ঠ মহামূল্যবান অমূল্য সম্পদ। মনে রাখবেন, আকাশের সূর্যগ্রহণ যেমন সাময়িক, ঠিক তেমনি আমাদের জীবনে বর্তমান দুঃখ, কষ্ট এবং হতাশা একেবারেই সাময়িক। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান একেবারেই যদি বুকে ধারণ করতে পারেন, তবে পৃথিবীর কোনো অন্ধকার বা কোনো গ্রহণ আপনাকে আর আটকে রাখতে পারবে না। অশুভ কোনো কিছু আপনার জীবনে আসবে না। আজ গীতা পাঠ শুরু করুন এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নিন। এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যার জন্য আপনারা এত সময় অপেক্ষা করছেন। এই শক্তিশালী গ্রহণ কি আমাদের ভারতবর্ষে দেখা যাবে, যেটি পালিত হয়েছে 12ই আগস্ট বুধবার। গ্রহণ শুরু হবে রাত্রি 9:04। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 10:30। গ্রহণের মধ্যকালীন অর্থাৎ রাত্রি 11:17 গ্রহণের মধ্যবর্তী অবস্থান। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি রাত্রি 1:28। গ্রহণ স্থিতি অর্থাৎ গ্রহণ থাকছে 4 ঘন্টা 24 মিনিট। এই গ্রহণটি বিশেষ করে এই গ্রহণটি
বাংলাদেশে 30 মিনিটের আগপাস। আপনারা এই 30 মিনিটের আগপাস নিয়মটি মেনেই চলবেন। ভারত থেকে 30 মিনিটের আগপাস এই গ্রহণ বাংলাদেশের। এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে? এই গ্রহণ ইউরোপের পশ্চিম অঞ্চলে, আফ্রিকার পশ্চিম অঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারতে এবং বাংলাদেশে কি গ্রহণটি দেখা যাবে? এর উত্তর হচ্ছে না, ভারত এবং বাংলাদেশেও অদৃশ্য। 2026 সালের 17 ফেব্রুয়ারি এবং 12 আগস্টের এই দুইটি সূর্যগ্রহণ কোনোটি ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে দেখা যায়নি এবং যাবে না। 12 আগস্টেও দেখা যাবে না। যেহেতু ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র মতে ভারত ও বাংলাদেশে এই গ্রহণের কোনো সূতককাল বা অসহ্যকাল প্রযোজ্য হবে না। অর্থাৎ গ্রহণের সময় খাবার খাওয়া, বাইরে বের হওয়া বা শুভ কাজ করা যাবে। কিন্তু বিশেষ করে বলা হয়েছে গ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না না করাই উচিত। যে সমস্ত নিষেধাজ্ঞা থাকে তা ভারতের মানুষদের জন্য প্রযোজ্য নয়, বাংলাদেশের মানুষদের জন্য প্রযোজ্য নয়। আপনারা নিশ্চিত নিজেদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন যেহেতু গ্রহণ রাত্রিকালে। আর বিশেষ করে অমাবস্যা তিথি ছাড়িয়ে যাচ্ছে 12টা 7 মিনিটে, বুধবার 12টা 7 মিনিট রাত্রিতে। এবার অনেকেই একটা বড় প্রশ্ন করতে পারেন, যেহেতু 2026 সালে 12 আগস্ট এই ভয়ঙ্কর সূর্যগ্রহণ আমাদের ভারতে দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে না, তাহলে কি আমাদের এই গ্রহণের সময় নিয়মগুলো মানতে হবে? আমরা কি গ্রহণের সময় রান্না করা খাবার দাবার বা শুভ কাজ থেকে বিরত থাকব? শাস্ত্রে খুবই সুন্দর এবং পরিষ্কার উত্তর দেওয়া হয়েছে। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট নিয়ম হলো, যে স্থানে গ্রহণ দৃশ্যমান হয় না সেখানে গ্রহণের কোনো সূতককাল বা অসূচকাল গ্রাহ্য হয় না, অর্থাৎ গ্রহণ হয় না। অর্থাৎ যেখানে রাহু বা কেতুর ছায়া পড়ে না সেখানে নেতিবাচক শক্তির কোনো প্রভাব থাকে না। তাই আপনাদের একদমই চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এই সময় ভারতে বা বাংলাদেশে গ্রহণ দেখা যাবে না, রাত্রিতে পড়েছে, তাই আপনাদের কোনো নিয়ম বা বিধিনিষেধ মানার প্রয়োজন নেই। তবে গর্ভবতী মায়েরা বিশেষ করে আপনারা রাত্রিকালে নিদ্রা যেতে পারেন, কিন্তু আপনারা সোজাসুজি অবস্থায় অবশ্যই থাকবেন। আপনারা বাঁকা অবস্থায় থাকবেন না। বিশেষ করে রাত্রিকালে আপনারা বাহিরে আসবেন না। বাহিরে আসলেও সতর্ক এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণে বিশেষ করে আপনারা তুলসী পত্র তুলবেন না, বিষয়টি মনেই রাখবেন। আপনারা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে রান্না করতে পারেন, খেতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এবং গর্ভবতী মায়েরা নিশ্চিত ঘোরাফেরা করতে পারেন, তবে গ্রহণ চলাকালীন নয়। আমাদের প্রাচীন শাস্ত্রে কোনো মানুষকে অকারণে ভয় দেখানো হয় না, বরং সঠিক পথ দেখায়। যা অযথা গুজবে আপনারা কান দেবেন না। তবুও আপনাদের মেনে চলতে হবে এই বিশেষ নিয়মটি। অর্থাৎ এই সূর্যগ্রহণের দিনে কিছুতেই এই 4টি জিনিস কাউকে বাড়ি থেকে দান করবেন না, নইলে পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গল। আমরা সবাই জানি সূর্যগ্রহণের পর দান করা অত্যন্তই পুণ্যের কাজ, কিন্তু আপনি কি জানেন গ্রহণের দিন আপনারা নিজের বাড়ি থেকে এমন কিছু জিনিস আছে যা কাউকে দিলে পুণ্যের বদলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল, অশুভ। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলছে, না জেনে এই বিশেষ দিনে কিছু জিনিস হাতছাড়া করলে মা লক্ষ্মী চিরতরে বাড়ি থেকে বিদায় নেয় এবং পরিবারে দেখা দেয় চরম আর্থিক সংকট। আজ আমরা সেই 4টি জিনিসের কথাই জানবো ভিডিওটির মাধ্যমে। কারণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন, গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আপনাদের জন্য, তাই একদমই এড়িয়ে যাবেন না। প্রতিবেশীদের ধার দিয়ে থেকে আমরা বিশেষ করে প্রায় দিনেই প্রথম জিনিসটি হচ্ছে লবণ বা নুন। প্রথমে যে জিনিসটির কথা আপনাদেরকে জানাচ্ছি আর সেটি লবণ বা নুন। সনাতন ধর্মের মতে লবণকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়। এমনিতে সূর্যাস্তের পর কাউকে লবণ দিতে নিষেধ করা হয়, কিন্তু গ্রহণের দিন এটি দেওয়া একেবারেই উচিত নয়। সবচেয়ে ভুল কাজ হবে এটি যদি আপনি দান করেন। এই দিন কাউকে বাড়ি থেকে লবণ ধার দিলে বা দান করলে বাড়ির সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি অন্যের হাতে চলে যায় বলেই বিশ্বাস। দ্বিতীয় জিনিসটি হচ্ছে দুধ বা দই বা যে কোনো সাদা রঙের জিনিস। জ্যোতিষ শাস্ত্রে
সাদা রঙের সাথে চন্দ্রের সরাসরি সম্পর্ক রয়েছে, যা আমাদের মানসিক শান্তির কারক গ্রহের দিন। চন্দ্র ও সূর্যের উপরই এমনিতেই অশুভ প্রভাব থাকে। এই দিন বাড়ি থেকে দুধ বা সাদা রঙের খাবার অন্য কাউকে দিলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে কলহ এবং মানসিক অশান্তি চরম আকারে ধারণ করতে পারে। তৃতীয় জিনিসটি হচ্ছে বাড়ির ঝাড়ু বা ঝাঁটা। বাস্তুশাস্ত্রে ঝাড়ু বা ঝাঁটাকে পবিত্র মানা হয়, কারণ এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি বা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর আগমনের পথ তৈরি করে। গ্রহণের দিন ভুলেও নিজের বাড়ির ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা কাউকেই দেবেন না। এতে আপনার বাড়ির পজিটিভ শক্তি অর্থাৎ ইতিবাচক শক্তি তা নষ্ট হয়ে যায় এবং নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। চতুর্থ জিনিসটি হচ্ছে আপনারা এই বিশেষ দিনে লোহা বা যে কোনো ধারালো বস্তু গ্রহণের দিন রাহু ও কেতুর অশুভ প্রভাব চরম মাত্রায় থাকে। এই সময় কাউকে লোহা বা ধারালো কিছু যেমন কাঁচি, ব্লেড বা ছুরি দান করলে বা ধার দিলে আপনার উপর রাহুর কুদৃষ্টি পড়তে পারে। জীবনে কখনোই ভালো কিছু হবে না, পরিবারে অশুভ লেগেই থাকবে। এটি জীবনে ডেকে আনতে পারে আকস্মিক বিপদ, দুর্ঘটনা বা পরিবারের সদস্যদের মধ্যে গভীর ফাটল। বিশ্বাস এবং ভক্তিমূলক এই নিয়মগুলি আমাদের প্রাচীন মুনি ঋষিরা পরিবারের মঙ্গলের জন্য তৈরি করে গেছেন। তাই অবশ্যই 12 আগস্ট বুধবার এই নিয়মটি আপনারা মেনেই চলবেন। যেহেতু ভারতবর্ষে এবং বাংলাদেশে গ্রহণ হচ্ছে অদৃশ্য, অর্থাৎ সূর্যগ্রহণ রাত্রিবেলায় হচ্ছে এবং তা অদৃশ্য, তবুও নিয়মগুলো মেনে চলাই উচিত, নইলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করবে। আর রাত্রিতে সূর্যগ্রহণ থাকছে অমাবস্যা তিথির রাত্রি 12টা 7 মিনিটে বুধবার, তাই সেরে যাবে। আর গ্রহণ সেরে যাবে রাত্রি 2টায়। সকলে শ্রবণ করলেন এই সূর্যগ্রহণের দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা একদমই অশুভ অর্থাৎ শুভ নয়। সূর্যগ্রহণের একটি মহাজাগতিক ঘটনা আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনি কি জানেন আমাদের প্রাচীন বেদ এবং পুরাণে সূর্যগ্রহণের পেছনে একটি অলৌকিক গল্প লুকিয়ে আছে, যা শ্রবণ করলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। হাজার হাজার বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা প্রতিশোধ নেওয়ারই জন্য আজও আকাশের দিনে দুপুরে নেমে আসে রাতের মতো অন্ধকার। কি সেই প্রাচীন রহস্য? কেন একে ভয়ঙ্কর অসুর আজও সূর্যকে গিলে খাওয়ার জন্য ছুটে আসে, তা আপনারা শ্রবণ করুন। এই প্রাচীন ব্রত কথা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। গল্পের শুরু সেই সত্যযুগে। দেবতা আর অসুরদের মধ্যে তখন চলছে মহা সংগ্রাম। সিদ্ধান্ত হলো ক্ষীরসাগর বা সমুদ্র মন্থন করা হবে। সেই মন্থন থেকে উঠে এলো অমৃতের কলস, যা পান করলে যে কেউ অমর হয়ে যাবে। দেবতাদের বাঁচাতে স্বয়ং ভগবান শ্রীহরি এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, আর তার নাম হলো মোহিনী। মোহিনী রূপে মুগ্ধ হয়ে অসুররা সব ভুলে গেল। ভগবান বিষ্ণু ছলনা করে কেবল দেবতাদের অমৃত পান করাতেই লাগলেন। কিন্তু সর্বাণু নামের এক অত্যন্ত ধূর্ত এবং মায়াবী অসুর এই ছলনা বুঝে ফেলেছিল। সে চুপি চুপি দেবতাদের রূপ ধারণ করে সূর্যদেব এবং চন্দ্রদেবের ঠিক মাঝখানে গিয়েই বসলো। সর্বাণু যখন সেই অমৃত পান করেছে, ঠিক তখনই সূর্যদেব এবং চন্দ্রদেব তাকে চিনে ফেলে। তখনই তারা চিৎকার করে ভগবান বিষ্ণুকে সাবধান করে দেন। সত্য প্রকাশ হয়ে যাওয়া ভগবান বিষ্ণুর মূর্তির মধ্যে তার ভয়ঙ্কর সুদর্শন চক্র নিক্ষেপ করেন। চোখের পলকে সর্বাণুর ধর থেকে মাথা আলাদা হয়ে যায়, কিন্তু ততক্ষণ অমৃত তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই তার আর রক্ষা হলো না। তার এই মাথাটি পরিচিত হলো রাহু নামে, আর ধরটি পরিচিত হলো কেতু নামে। আর সেই থেকেই শুরু হলো এক অনন্ত আক্রোশ। রাহু মনে করে সূর্য এবং চন্দ্রের জন্যই তারই এমন দশা। তাই আজও সেই প্রতিশোধের আগুনে পাগল হয়ে মহাকাশে সূর্য আর চন্দ্রকে গিলে খাওয়ার জন্যই ছুটে বেড়ায়। রাহু যখন সূর্যকে গিলে ফেলে তখন পৃথিবীতে নেমে আসে অন্ধকার, যাকে আমরা বলি সূর্যগ্রহণ। কিন্তু রাহুর তো কোনো শরীর বা পেট নেই, তাই রাহু সূর্যকে নিয়ে নিলেও তার গলা দিয়ে সূর্য আবার বেরিয়ে আসে। আর তখনই গ্রহণ কেটে গিয়ে পৃথিবীতে আবার আলো ফিরে আসে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলেছেন, গ্রহণের সেই সময়টি অশুভ শক্তি সবচেয়ে বেশি
শক্তিশালী থাকে। তাই এই সময় খাবার না খেয়ে উপবাস বা ব্রত পালন করতে বলা হয়। এই সময়টুকু কেবল ভগবানের নাম জপ করলে তার পুণ্য সাধারণ সময়ের চেয়ে বহু বহু গুণ বেশি পাওয়া যায়। রাহু যেমন সূর্যের আলোকে চিরকাল ঢেকে রাখতে পারে না, তেমনি আমাদের জীবনে দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়। ভগবানের উপর বিশ্বাস রাখুন, সব অন্ধকার কেটে যাবে। আপনারা শ্রবণ করলেন এই শুভ দিনে অর্থাৎ 12 আগস্ট বুধবার অমাবস্যায় পালিত হচ্ছে সূর্যগ্রহণ, যেটি বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাত্রিতে পালিত হচ্ছে এই বিশেষ গ্রহণ। রাত্রি 9টা থেকে 2টা পর্যন্ত অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনারা এই বিশেষ দিনে ভুলেও খাবেন না। বিশেষ করে গ্রহণের সময় ভুলবশত কোনো খাবার খাবেন না। যদি খেতেই হয় বা যদি অসুস্থ হন তাহলে বা ছোট বাচ্চারা থাকে গৃহে, তাহলে এই সময় আপনি খেতে পারেন শুধুমাত্র ঠাকুরের প্রসাদ। আপনি জল সেবা করতে পারেন, তবে তা পরিমাণ মতো। কিন্তু যদি আপনি সুস্থ মানুষ থাকেন তাহলে এই সময়ে কিছু আপনারা গ্রহণ করবেন না। আর বিশেষ করে এই যে অমাবস্যার দিনে ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুর ডাল, মাসকলাই এগুলি ভুলেও মুখে তোলা উচিত নয়। তেতো জাতীয় কোনো প্রকার খাবার আপনারা খাবেন না। পোড়া জাতীয় খাবার আপনারা এই বিশেষ দিনে খাবেন না। নিম পাতা, উচ্ছে, করলা, চিরতা পাতার রস একদমই এড়িয়ে চলবেন। আপনারা টক জাতীয় খাবার এড়িয়ে চলবেন। তেঁতুল আপনারা এই বিশেষ সময়ে খাবেন না। অবশ্যই মনে রাখবেন, আপনারা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য ভুল করেও মুখে তুলবেন না। আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করুন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নিশ্চয় আমাদের পাশে থাকবেন, ধর্মীয় যাত্রায় সহযোগিতা করবেন, আমি আশা রাখছি পরিবারের একজন সদস্য হয়ে।